আল্লাহ তাআলা বলেন একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তারা চিন্তিত থাকবে, পেরেশান থাকবে, ভীত থাকবে। কারণ কিয়ামতের ময়দান প্রত্যেকেই প্রত্যেকের অবস্থা নিয়ে চিন্তিত থাকবে। কিয়ামতের ময়দানের পরিস্থিতির সম্যক বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আবাসার মধ্যে আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষের অবস্থা কেমন হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, পিতামাতা থেকে মানুষেরা পলায়ন করবে, কলিজার টুকরা সন্তান স্ত্রীদের থেকে তারা পলায়ন করবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ নিজের ব্যাপারে এতটা চিন্তিত ভীত থাকবে, সে এই কামনা করবে না কোনো আপনজন পরিচিত জনের সাথে তার দেখা হয়ে যাক। ঘটনাক্রমে যদি কারো সাথে দেখাও হয়ে যায়, সে তার পরিচয়কে অস্বীকার করবে। শুধু তাই না, কিয়ামতের দিন যেই মা সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করেছেন, নিঃস্বার্থভাবে 2 বছর দুধ পান করিয়েছে, সেই মাও তার সন্তানকে সেই দিন অস্বীকার করবে। বলবে তোমাকে আমি চিনি না, আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না, আমি চিনি না তোমারে। কিয়ামতের ময়দানে চিন্তিত, কিন্তু জান্নাতে গেলে কোনো চিন্তা আছে নাকি? কারণ জান্নাতে হলো সালাম সালাম, শান্তি আর শান্তি, জান্নাতে কোনো চিন্তা নাই। সেই জন্য জান্নাতি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাবার পর দুনিয়ার মধ্যে তার সাথে যাদের পরিচয় ছিল, সে যাদেরকে চিনত সবাইকে সে জান্নাতে গিয়ে খুঁজতে থাকবে। মা বাবাকে খুঁজবে, বন্ধু বান্ধব খুঁজবে, আত্মীয় স্বজন খুঁজবে, দুনিয়ায় একসাথে চলাফেরা যারা করতো সবাইকে খুঁজবে। বলেন তো, খুঁজবে সবাইকে, কিন্তু সবাইকে জান্নাতে পাবে নাকি? কারণ সবাই তো জান্নাতে যেতে পারে নাই। এইবার তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ করে দিবে। তারা উভয় পক্ষকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। মানুষ তার কর্মের নিকটে দায়বদ্ধ। এখানে উদ্দেশ্য হলো পাপী যারা, তাদের পাপের কারণে তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা প্রাপ্ত তারা শাস্তি ভোগ করবে না, বরং তারা জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি যখন দেখবে জাহান্নামে তার বন্ধু, দুনিয়ায় একসাথে হয়তো খেলাধুলা করতো, একই স্কুলে পড়তো, একই ভার্সিটির মধ্যে পড়তো, একসাথে জীবনের অনেক সময় তারা অতিবাহিত করেছে, কিন্তু সেই জানে জিগার কলিজার বন্ধু জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে। জান্নাতি যখন এই দৃশ্য দেখবে, সে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়িয়ে দিবে। সে তখন বলবে, আল্লাহ, দুনিয়ায় তো আমি ওর সাথেই একসাথে চলতাম, ফিরতাম, ঘুরতাম, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, আপনি যদি আমার প্রতি ইহসান না করতেন, আপনার রহমত যদি আমার উপরে না থাকতো, হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামের শাস্তি ভোগ করা লাগতো। সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতার মাত্রা আরো বাড়িয়ে দিবে। আবার জাহান্নামী যখন তার জান্নাতি বন্ধুকে দেখবে,
দেখার পরে তার মধ্যে আফসোস হবে। হয়তো দুনিয়ায় আপনাদের অঞ্চলেও এরকম আছে, যেহেতু এই মাহফিলের সাথে যুবকেরা একটু সম্পৃক্ততা বেশি, দুনিয়ায় একসাথে যুবক বন্ধু চলাফেরা করে, একসাথেই থাকে, একসাথেই লেখাপড়া করে, কিন্তু দুইজনের মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা অনেক বেশি নয়। একই সাথে মাঠে খেলতেছে, আজানের সময় হলো, নামাজ আজান দেওয়া হলো, নামাজের সময় হয়ে গেল। এক বন্ধু বলে, বন্ধু নামাজের সময় হয়ে গেছে, সব কিছু বাদ, আগে হলো নামাজ, চলো নামাজ পড়ে আসি। এক বন্ধু নামাজে চলে যায়, আর এক বন্ধু বলে, যা বুড়া কালে পড় মনে, তাই না? আন্না কি বলে, প্যান্ট আমার পাক নাই, প্যান্ট কি নাই, পাক নাই। মুসলমান কখনো অপবিত্র পোশাকে থাকতে পারে না। বন্ধু নামাজে গেল, সে যায় নাই। সব বন্ধু খারাপ কাজের দিকে যায়, গানের আয়োজন করতে চায়। ও বলে, না বন্ধু, এই কাজে আমি তোমাদের সাথে নাই। তার মানে একসাথে থাকতো ঠিক, কিন্তু কিছু কিছু বিষয়ে তাদের থেকে আলাদা থাকতো। এইবার ওই জাহান্নামী বন্ধু জান্নাতি বন্ধুকে দেখে আফসোস করবে আর বলবে, আরে একসাথেই তো চলতাম, একসাথেই তো থাকতাম, নামাজের সময় যখন হতো ডাকতো, নামাজে যাইতাম না, গুনার কাছ থেকে বাঁচতে বলতো, গুনার কাছ থেকে বাঁচতাম না। আহারে, ওই দিন যদি ওর ডাক শুনে নামাজে যাইতাম, গুনার কাজগুলো থেকে যদি ফিরে থাকতাম, আজকে হয়তো আমিও ওর সাথে জান্নাতে থাকতে